Sorry. Beautiful. Beautiful. Beauty. Idiot. শেষে থাপ্পড়। তুই একটা টেক ব্যাক ইঞ্জেকশন নিয়ে নে, নইলে গালে সেপটিক হয়ে যাবে। কি রে দাদা, হাত বুলোচ্ছিস? কেউ নিশ্চয়ই আদর করেছে। চল, মা খেতে ডাকছে, চল বলছি। চল 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 চল। চিন্তা করে কি লাভ? বাবা, এইবার আর কোনো চিন্তা নেই। আর কয়েকটা মাস পরে রেজাল্ট বেরোচ্ছে, তারপরে সাথে সাথে একটা চাকরি, তারপর রোজকারে 2 জন, আর খাইয়ে 4 জন, থোড়ি 3 জন। 3 জন মানে? মানে তোকে সানাই বাজিয়ে বিদে করবো না? ট্যাক্স দে, ট্যাক্স দে। এই তো বিক্রি হয়েছে দেখুন। ওই চালাকি হচ্ছে না, দে ট্যাক্স দে। কি করে দিই বলুন দাদা? এই ছেড়ে দে, চল। এই গুরু আসছে। গুরু যা, একটা মেয়েকে তুমি ভয় পাচ্ছ গুরু, যাও। কি ব্যাপার? আমি মানে মানেটা কি? মানে নিজের বয়সটাও কি মনে থাকে না? হিসেবে গড়বড় করছিস তারা? 40টা দোকান, 3টে ভাটিখানা আর 2টো 7টার হিসেব না? ওস্তাদ, ও বলছিল ভাটিখানা টাকা সোজা পুলিশে বেড়ে যাচ্ছে। কোন শালার বাচ্চা রে? নতুন এসপি এসছে বস। কোথায় বল? ঠিক হয়ে যাবে, কিছু ভাবিস না, ঠিক হয়ে যাবে। আরে পুলিশের তো সিধে ঘুষ খাওয়ার লাইসেন্সই নেই। ঠিকাদার তো আমরা। আমি ভাবলাম তুইও বোধ রঘুর মতো হরিশ্চন্দ্র হয়ে গেলি। তারা ছোট দোকানদারের থেকে হিস্সা নেয় না, আবার প্রেমে পড়েছে। প্রেম নিবেদন তো মুখের পর মেরে চলে গেল রে। এসো এসো রঘু দাদা, লম্বা আয়ু তোমার। এতক্ষণ তো তোমার কথাই হচ্ছিল। ব্যাস এই বাকি ইচ্ছাটা। অবতোষ মাস্টারের মেয়েকে প্রেম করার হিস্সাটা। রে মেয়েটা যখন প্রেমপত্র তোর মুখের দিকে ছুঁড়ে মারলো, তখন ওর শাড়িটা টেনে ছিঁড়ে মুখের দিকে ছুঁড়ে মারতে পারি না? মুখ সামলে। তোর নামে কোন নোংরা কথা আমি শুনতে চাই না। আর ওর সাথে কেউ যদি বাজে ব্যবহার করে তাহলে গভীর প্রেম, প্রেমে হাবুডুবু, বুঝলি? অনিল,
আরে রঞ্জন, হ্যাঁ তুই কেমন আছিস? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? আমার চলে যাচ্ছে। অনেকদিন পর তোর সঙ্গে দেখা, তাই না? আজকাল তুই ব্যাডমিন্টন প্র্যাকটিস করছিস? ওই ইন্টার কলেজ চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছি 15 দিন পর। তাই নাকি? ডাকছিস তো? আসবি? দেখে দেখ একবার। বাই দ্য ওয়ে, তুই তো বিএসসি বায়োসায়েন্স নিয়ে পড়ছিস, তাই না? আসলে আমার বোন প্রিয়াও বায়োসায়েন্স নিয়ে পড়ছে। একটা উপকার করবি, তুই ওকে পড়াবি। কিন্তু আমি এই বাহানায় আমাদের রোজ দেখাটাও তো হয়ে যাবে, কিন্তু বেশি দিতে পারবো না। ঘরের লোক তুই, 300 অনলি। না না টাকা, দেখো ভাই, মেহনতের পয়সা যেমন ছাড়া উচিত না, তেমনি মারা উচিত না। আমি কোনো কথা শুনতে চাই না। সামনের সোমবার জাস্ট এট 6 তুমি আসছো। কিন্তু দেখ। ও কাম অন। ওকে বাবা, ওকে। সো জাস্ট এট 6, ওকে? Okay. বাই। See you. আচ্ছা। বাবা, কিসের হিসেব করছো? ওই ফিস না, মানে তোমার আর ইতুর। আমার আর ইতুর কথা তোমাকে চিন্তা করতে হবে না। কেন? মানে ইতুর সব দায়িত্ব এখন থেকে আমার। তুই 300 টাকার একটা টিউশনি পেয়েছি। আমার এক স্কুলের বন্ধু ছিল না, রঞ্জন, ও খুব ধরেছে ওর বোনকে পড়াবার জন্য। ছেলেটা খুব ভালো। ওয়েস্টার্ন মিউজিকে কি রিদম, কি মাদকতা, নেশার খোঁজ যেন কাটতেই চায় না। নারী প্রিয়া। এক্স্যাক্টলি মাম। ইউ আর রিয়েলি লাকি ড্যাড। এই বয়সেও মার রোম্যান্টিসিজম এতটুকুও কমেনি। ও চুপ কর শুনি, এখন কার সঙ্গে ফ্লার্ট করা হচ্ছে? ডোন্ট সে ফ্লার্টিং, সে এনজয়িং। এটাই তো বয়স। ও ইউ আর গ্রেট ড্যাড, ইউ আর গ্রেট। বাই দ্য ওয়ে, বিয়ার জন্য একটা টিউটার ঠিক করেছি। হবে কোনো বুড়ো ফুড়ো? অনলি 52। ও নো মাম। নো, স্ট্রেচারি। এই বয়সের মেয়েরা ইয়াং হ্যান্ডসাম টিউটারের কাছে মন দিয়ে পড়তে পারে। হাউ সুইট ইউর মাম। তুমি কি বলো ডার্লিং? ইয়াঙ্গার দ্য বেটার। তাহলে 25 বছরের হ্যান্ডসাম ইয়াং টিউটার হলে চলবে? ও রিয়েলি? তাহলে আসছে মানডে জাস্ট এট 6 PM। Monday at 6. আর দাদা, দাদা তো তোমার প্রশংসায় পঞ্চমুখ। দেখো ভাবি শ্বশুরবাড়ি বলে কথা, এখন থেকে আমাকে সব ব্যাপারটা ভালো করে নজর রাখতে হবে। খুব চালাক তুমি। কাউকে কবজা করার কৌশল তো তোমার কাছ থেকে শিখতে হবে। হ্যাঁ ঠিকই তাই, শুধু তুমিই যা ধরা দিলে না। বিশ্বাস করো। দেখো, আমাদের মতো গরিবদের কাছে সম্মান ছাড়া তো কিছুই নেই। এই এখন থেকে তোমার সব সম্মানের দায়িত্ব শুধু আমার। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।